Honor x7d, যেটার 8/256 ভেরিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং দামটা হচ্ছে 22,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে আমি জানি কম বেশি সবারই একটা কমন চাহিদা থাকে, বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সেটআপ, সেই সাথে পারফরমেন্স এবং ইউনিক ডিজাইন, এই সব কিছু পাওয়া যাচ্ছে এই ফোনের মধ্যে। তাই মনোযোগ সহকারে ভিডিওটা একবার দেখেন, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আনবক্সিংয়ের ক্ষেত্রে শুরুতে ফোনের বক্সে থাকছে একটা 35 ওয়াটের অ্যাডাপ্টার, এরপর থাকছে চার্জিং কেবল, একটা সিম এডাপ্টার পিন, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপর ডিভাইসটি। ফোনটার এই কালার ভেরিয়েন্টটার নাম হচ্ছে ডিজার্ট গোল্ড, একটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক এবং অন্যটি ওশান শাইন। থাকছে অনরের কমন একটা সিগনেচার ডিজাইন, এবং এই ফোনটা হাতে নেওয়ার পর আপনি নিজে বিষয়টা বুঝতে পারবেন এটার বিল কোয়ালিটি কেমন। তবে আমি বলবো এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত, কারণ এই ফোনে SGS এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন দেওয়া আছে, যদিও এটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড, ফ্রেম সহ ব্যাক সাইড পুরোটাই থাকছে প্লাস্টিক। ফোনটার ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, পাওয়ার বাটনে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ইউজ হয়। বাম দিকে পেয়ে যাবেন EI বাটন, বা আমরা বলতে পারি শর্টকাট বাটন, যেটা এক ক্লিকে আপনি 9টা কাজ করতে পারবেন। উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, আর নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে এবং স্পিকার গ্রিল। তার মানে আপনি এই ফোনে 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। ভালো লাগে না এই ফোনের ডিসপ্লেটা, কারণ এই বাজেটের একটা ফোনে তারা দিয়েছে TFT LCD প্যানেল। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, আর এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 120 Hz। সো স্ক্রলিংয়ের সময় একটা বাটার স্মুথ ফিল করবেন, বাট রেজলিউশন যথেষ্ট কম, যেটা কন্টেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আউটডোরে ভিজিবিলিটি ভালোই ছিল, একদম ভালো রকম সানলাইটের নিচেও আপনারা ঠিকঠাক দেখতে পারবেন। বাট একটা জিনিস কোনোভাবে ইগনোর করা যায় না, লোয়ার চেইন তুলনামূলকভাবে মোটাই বলবো। তাছাড়া ভাই UI নিয়ে এখানে বলার কিছুই নাই, ফোনটাতে ম্যাজিকOS 9 এর পাশাপাশি রয়েছে Android 15, যেটা বরাবরই আমার কাছে অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়। যাই হোক, ক্যামেরাতে আসলে প্রথমে আপনার চোখে পড়বে বড় আকৃতির ক্যামেরা বাম্প। মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে আছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর এই ফোনের ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোনের ক্যামেরা নিয়ে আমি মোটেও হ্যাপি না হওয়ার পেছনে এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আলোতে ছবিগুলো ওভারঅল সোশ্যাল রেডি টাইপের ছিল, লো লাইটে ছবির ডিটেল বেশ কিছুটা কমে যায়। আর যেহেতু প্রসেসরটা স্ন্যাপড্রাগন 685, তাই এই ফোনে ভিডিও করতে পারবেন আপনি সর্বোচ্চ 1080p 30 fps এ। বাজেট টেন্সের বেস্ট একটা চিপ, বাট প্রাইস অনুযায়ী এই চিপসেটটা মোটেও পারফেক্ট না, এবং এই চিপসেট কিন্তু 4G পর্যন্ত সাপোর্ট করে। তাই যারা 5G নেটওয়ার্ক চালাতে চান তারা একটু হতাশই হবেন। ডে টু ডে লাইফের মাল্টিটাস্কিং, হেভি টাস্কগুলো এই প্রসেসর দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। ফোনটার অ্যাপ ওপেনিং ক্লোজিংটাও যথেষ্ট ফাস্ট এবং ল্যাগ ফ্রি মনে হয় আমার কাছে, কারণ এটার স্টোরেজ টাইপে UFS 2.2 আছে, যদিও এখানে বলা হচ্ছে 16GB র্যাম আছে, বাট সত্যি বলতে এখানে 8GB ফিজিক্যাল র্যাম আছে, বাকি 8GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, যেটা খুব একটা কাজে লাগে না। আর স্টোরেজ থাকছে 256GB। তার থেকেও এটার স্ট্রং দিক হচ্ছে চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। বিশাল এক 6500 mAh ব্যাটারি দেখতে পাবেন এখানে, তার সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জারটা ফোনের বক্সে পেয়ে যাবেন। শেষমেশ বলতে গেলে ভালো এবং খারাপ দুটো দিকে একটা ফোনের মধ্যে থাকে এবং থাকবে, আপনাকে বুঝে শুনে ফোনটা কিনতে হবে। তো প্রাইস বিবেচনায় এই ফোনের ডিসপ্লে পার্টটা কোনোভাবে এই ফোনের সাথে যায় না, যেটা আগেই বলছি। সেই সাথে 5G সাপোর্ট না থাকায় অনেকের কাছে বিষয়টা খারাপ লাগবে। সব মিলে আপনি ডিসাইড করবেন এই ফোনটা আপনি কিনবেন কিনা। আমার বলার দরকার বললাম, বাকিটা আপনার চয়েস। তো আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।